আসসালামু আলাইকুম। আপনারা যারা আজকে কিশোরগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে স্বাস্থ্য সহকারী পদে পরীক্ষা দিয়ে আসছেন তাদের প্রশ্নটির সমাধান নিয়ে হাজির হয়েছি। তো চলেন আমরা দেখে নিই। আপনারা মিলিয়ে দেখে নেবেন যে আপনাদের কয়টি আনসার হয়েছে এবং কোনগুলা ভুল হয়েছে। তো আমরা ফার্স্টে দেখতে পাচ্ছি এইখানে আমাদের পরীক্ষার সময় ছিল 90 মিনিট। পরীক্ষার তারিখ হচ্ছে 3/1/2025। পূর্ণমান ছিল 80। তো ফার্স্টে আমাদের যে প্রশ্নটি ছিল সেটি হচ্ছে নিচের শব্দগুলোর সন্ধি বিচ্ছেদ করুন। পরীক্ষা, পরিযোগ ইক্কা, ইত্যাদি, ইতিযোগ আদি, ষড়যন্ত্র, ষট যোগ যন্ত্র, শিরচ্ছেদ, শির বিসর্গ যোগ ছেদ, শির বিসর্গ যোগ ছেদ, প্রত্যুষ, প্রতিযোগ উৎস। তারপর 2 নম্বরে ছিল হচ্ছে আমাদের বেশ বাক্য লিখে সমাস নির্ণয় করুন। বাঁচা মরা, বাঁচা ও মরা দ্বন্দ্ব সমাস। পুরুষ সিংহ, পুরুষ সিংহের নেই উপমিত কর্মদ্বারাই। উপকূল, কূলের সমীপে অব্যয়ীভাব সমাস। গুরুবক্তি, গুরুকে বক্তি। চতুর্দি তৎপুরুষ সমাস। হাতাহাতি, হাতে হাতে যে যুদ্ধ, বেতিহার বহুব্রীহি। তারপর 3 নম্বরে আমাদের যে প্রশ্নগুলো ছিল সেটি হচ্ছে যুক্ত বর্ণগুলো ভেঙে লিখো। তো এটা হচ্ছে হসন্ত যোগ ম, এটা হচ্ছে বর্গা জ হসন্ত যোগ ইয়, এটা হচ্ছে ক হসন্ত যোগ মদিনাস্য। তারপর 4 নম্বরে আমাদের যে প্রশ্নগুলো ছিল সেটি হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিন। বাংলা সাহিত্যের আদি নিদর্শন কি? চর্যাপদ। বাংলা গ্রন্থের জনক কাকে বলা হয়? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সতীদাহ প্রথা বিলুপ্ত করেন কে? রাজা রামমোহন রায়। একেই কি বলে সভ্যতা প্রহসনের লেখক কে? মাইকেল মধুসূদন দত্ত। বনফুল কাব্যগ্রন্থের রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। তারপর আমাদের 5 নম্বরে ছিল হচ্ছে গিয়ে অর্থসহ বাগধারা ব্যবহার করে বাক্য রচনা করুন। চা পোষা, অত্যন্ত গরিব। চা পোষা কর্মচারীদেরকে নীরবে সবকিছু সহ্য করতে হয়। আদায় কাজ কলাই, শত্রুতা। আদায় কাজ কলাই শত্রুতা। রহিম ও করিমের মধ্যে মিত্রভাব থাকলেও বর্তমানে আদায় কাজ কলাই সম্পর্ক। ইলশে গুড়ি, গুড়ি গুড়ি বৃষ্টি। 3 দিন ধরে ইলশে গুড়ি নামারচি জের হতে না পারছি গড়ে থাকতে। না পারছি বের হতে, না পারছি গড়ে থাকতে। তারপর হচ্ছে 49 বায়ু, পাগলামি। ছেলেটাকে 49-এর বায়ুতে পেয়েছে, পড়াশোনা বাদ দিয়ে শুধু ঘুরে বেড়ায়। গড্ডলিখা প্রবাহ, অন্ধ অনুকরণ। গড্ডলিখা প্রবাহের গা না ভাসিয়ে নিজে কিছু করার মাঝেই মহাত্ম রয়েছে। তারপর 6 নম্বরে ছিল হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আই রিলাই অন বা আপন ইউ। প্লিজ টেল মি অ্যাবাউট ইউর প্ল্যান। হি ইজ বিজি উইথ আদার অ্যাক্টিভিটিস। দ্য প্লেন ফ্লিউ ওভার দ্য মাউন্টেন্স। আলী ইজ ওয়ান অফ মাই ফ্রেন্ডস। তারপর 7 নম্বরে ছিল হচ্ছে ট্রান্সলেট টু ইংলিশ। আমার সাথে যোগাযোগ রেখো। স্টে ইন টাচ উইথ মি অর কন্টেন্ট উইথ মি, যেটাই দেন হবে, সমস্যা নেই। তারপর হচ্ছে আমি কথা দিচ্ছি, আই প্রমিস। পাখি গান গাই, বার্ড সিংস সং। আমি ক্রিকেট খেলতে ভালোবাসি, আই লাভ টু প্লে ক্রিকেট। আমাদের কেউ উপস্থিত ছিল না, নান অফ আস উই আর প্রেজেন্ট। তারপর 7 নম্বরে ছিল হচ্ছে চেঞ্জ দ্য ভয়েস
We made him president. He was made president by us. Do not tell a lie. Let not a lie be told. The cat chased the mouse. তো এখানে একটি দা হবে, ভুলবশত এখানে দুটি দা হয়ে গিয়েছে। তো the mouse was chased by the cat. Who wrote the speech? By whom the speech was written? Compose the letter. Let the letter be composed. তারপর 9 নম্বরে ছিল হচ্ছে choose the right form of verbs. Ice floats on water. তো ice যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, সো এখানে ভার্বের সঙ্গে s যুক্ত হয়েছে। I saw him running. While walking at the station, I meet him. তো এখানে মিটের সেকেন্ড ফর্ম হয়েছে। তারপর হচ্ছে one of the mangoes is rotten. You had better go to the class. তারপর 10 নম্বরে ছিল হচ্ছে write a paragraph about vaccination, not more than 150 words. 11 নম্বরে ছিল হচ্ছে কি একটি ম্যাথ। তো ম্যাথটি এখান থেকে দেখে নেবেন আপনাদেরটা হয়েছে কিনা। তো 11 নম্বরে ম্যাথ ছিল তিনটি। তো 11 নম্বরে 3টি ম্যাথ ছিল, 3টি, 4টি, তো 5টি। দেখি 11 নম্বরে কয়টি ম্যাথ ছিল, 5টি ম্যাথ ছিল। তারপর তো ম্যাথগুলো একটু দেখে নেবেন, আমি দেখানোর চেষ্টা করতেছি। একটা ম্যাথ, এই যে 2টা, এই যে এটা হচ্ছে 3টা। দেখে নেন ম্যাথগুলো একটু আপনারা পজ করে দেখে নেবেন। তো এখানে হচ্ছে 4টা, তো এই যে দেখেন 4টা, এই যে 5টা, তো 5টা ম্যাথ ছিল। তারপর 12 নম্বরে ছিল হচ্ছে সংক্ষেপে উত্তর দিন। ইপিআই মানে কি? এক্সপেন্ডেন্ট প্রোগ্রামিং অন ইমিউনাইজেশন। তো এটা হচ্ছে ইপিআই এর পুনরূপটা। তারপর হচ্ছে বর্তমানে ইপিআইতে শিশুদের কয়টি রোগের টিকা দেওয়া হয়? 10টি। তারপর আমরা দেখব, সরি ফর দ্যাট। তো এখানে দেখেন ধনুষ্টঙ্কা রোগে একজন মাকে জীবনে মোট কয়টি ডোজ টিটি টিকা নিতে হয়? 5 ডোজ। ডেঙ্গুবাহী মশার নাম কি? এডিস ইজিপ্টাই। ডেঙ্গু হলে কোন জাতীয় ঔষধ খাওয়া যায় না? ব্যথানাশক ঔষধ। ইউনিসেফ এর পুনরূপ কি? ইউএনআইসিইএফ এর পুনরূপ কি? ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সিস ফান্ড। তো ইউনিসেফের পুনরূপ হচ্ছে এটা। আচ্ছা, তারপর আমাদের কি ছিল? তারপর এখানে লক্ষ্য করেন, এখানে ছিল হচ্ছে জেন জি কি এবং কারা। জেনারেশন জি 1997 থেকে 2012 সালের মধ্যে যারা জন্মগ্রহণ করেছে তাদেরই জেন জি বলা হয়। 11 সিন্ধু দুর্গ কার ঘাঁটি ছিল? ইশাকার। হাজী শরীয়তুল্লাহ আন্দোলনের নাম কি ছিল? ফরায়েজি আন্দোলন। ইউএস এবং এফপিও এর পুনরূপ কি? উপজেলা হেলথ অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং অফিসার। তারপর ছিল হচ্ছে পারস্য মানে বর্তমানের কোন দেশ? ইরান। জেদ্দা কোন সাগরের তীরে অবস্থিত? লোহিত সাগরের। বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত কয়বার সংশোধিত হয়েছে? 17 বার। ইউক্রেনের রাজধানীর নাম কি? কিয়েভ। জরায়ু ক্যান্সার প্রতিরোধে দেয়া ভ্যাকসিনের নাম কি? HPV টিকা। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন সবগুলো প্রশ্নে আপনাদের
কার কত আনসার হবে। তো